এই শীতে স্বল্প খরচায় 2 রাত্রি 3 দিনের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ভ্রমণে এমন গভীর অরণ্যে ঘুরে বেড়ানো, এরকম জায়গা থেকে বাঘের সন্ধান, কুমির এবং হরিণের দর্শন এবং সুন্দরবনের সবকটি জনপ্রিয় জায়গা একসাথে ঘুরে দেখা এবং জমিয়ে 5 থেকে 6 বার করে খাওয়া, যেখানে থাকছে চিংড়ি, কাতলা, ভেটকি মাছের পাতুড়ি, পাবদা, কাঁকড়া এবং ভোলা মাছ, সাথে চিকেন মাটন তো আছে এবং আরও অনেক কিছু। এবং রাত্রি নিবাসের জন্য রয়েছে এমন সুন্দর হোটেল। এই এত কিছু নিয়ে আপনার খরচা হবে অনেক কম, তাও আবার সুন্দরবনের সবচেয়ে পরিচিত ট্রাভেল এজেন্সির সাথে। সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সবার প্রথম শিয়ালদা থেকে 7:42 ট্রেন ধরে আপনারা চলে আসুন ক্যানিং স্টেশন। এই ট্রিপটি আপনার হবে ক্যানিং টু ক্যানিং। ক্যানিং থেকে আমাদের ট্যুর অপারেটর আমাদেরকে রিসিভ করে নিয়ে আসে সোনাখালী ফেরিঘাটে। এখানে ওয়েট করছিল আমাদের জন্য এমন সুন্দর এবং এত বড় একটি লঞ্চ, যার মাধ্যমে আমরা 3 দিন ঘুরে দেখব সুন্দরবন। লঞ্চে উঠতেই থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে ব্রেকফাস্ট, লুচি আলুর তরকারি এবং একটি করে জয়নগরের মোয়া। এবারে আমাদের বোট চলতে শুরু করলো লোকালিটি থেকে জঙ্গলের দিকে। তার কিছুক্ষণ পরে চলে এলো চিংড়ি মাছের ফ্রাই, সাথে চা। আর এই চা আপনি দিনে মোটামুটি 3 থেকে 4 বার তো পাবেন। বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম গোসবাতে। এখানে রয়েছে আমাদের প্রথম দিনের সাইট সিন, যেখানে প্রথমে আমরা দেখব হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 29শে ডিসেম্বর এই বাংলোতে এসেছিলেন। এরপরে লঞ্চে উঠতেই থাকছে দুপুরের খাবার। দেখুন, সুন্দরবন ভ্রমণ মানে কিন্তু 3 থেকে 4 বার নয়, 5 থেকে 6 বার করে জমিয়ে খাওয়া দাওয়া। প্রথম দিনের লাঞ্চে থাকছে ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পটলের সবজি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি এবং পাঁপড়। প্রতিটি রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছিল। এতক্ষণ পর্যন্ত আমাদের বোট ছুটে চলছিল লোকালিটির মধ্য দিয়ে। এখন আমাদের বোট যাচ্ছে পাখিরালয়ের উদ্দেশ্যে, যার একদিকে লোকালিটি এবং অপর দিকে টাইগার রিজার্ভ এরিয়া। চতুর্দিকে দৃশ্য কিন্তু বেশ সুন্দর, দেখে জাস্ট মন ভরে যাচ্ছে। এমন অবস্থায় আমরা এসে পৌঁছালাম পাখিরালয়তে। পাখিরালয়তে রয়েছে আমাদের হোটেল, যেখানে আমরা 2 রাত্রি কাটাবো। এখানে আপনাদেরকে জানিয়ে রাখবো, যখন আপনারা সুন্দরবনে ঘুরতে আসছেন, রাত্রি নিবাসের জন্য আপনাকে পাখিরালয়তে রাখা হবে, বিকজ ম্যাক্সিমাম হোটেলগুলো এই পাখিরালয়তেই রয়েছে। এটা হলো সুন্দরবন ভ্রমণে আজকের আমাদের হোটেল এবং এই রুমে আমরা আজকের থাকবো। রুমের স্ট্যান্ডার্ড মোটামুটি বেশ ভালোই ছিল। এরপর ইভিনিং আমাদের জন্য থাকছে চা এবং চিকেন পকোড়া, তার সাথে আদিবাসী নৃত্য ঝুমুর নাচ। ঝুমুর নাচ দেখে আপনারা চাইলে পাখিরালয়ের বাজারটি ঘুরে দেখতে পারেন, বাড়ির জন্য মধু এবং গুড় কিনে নিয়ে আসতে পারেন। এবং শেষে ডিনারে আপনার জন্য থাকছে ভাত, ডাল, আলু ভাজা এবং মাটন কষা। দেশি মাটন দিয়ে রাতের খাবারটা জাস্ট জমে গিয়েছিল। এবং এখান থেকে শেষ হচ্ছে আমাদের প্রথম দিনের সুন্দরবন ভ্রমণ। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স যদি বলি প্রথম দিনের বেশ ভালো। দেখা হচ্ছে আপনার সাথে কাল সকালে। আর সুন্দরবন ভ্রমণের কিন্তু মেন আকর্ষণ দ্বিতীয় দিন। আর এই ট্যুরটি আমরা করেছিলাম ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে। তাদের সমস্ত ডিটেলস আমরা ক্যাপশন এবং কমেন্টে শেয়ার করলাম।